লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করবে তাই পাবে। যে নিয়ত করবে আমার কোরবানি আল্লাহর জন্য, তারটা আল্লাহর জন্য হবে। যে নিয়ত করবে যে না গোস্ত কি বলে, মেয়ের বিয়ে হলো ঈদের পরে, কোরবানিও দেয়, বিয়ে হয়ে যায়, বিয়ের উদ্দেশ্যে কোরবানি আছে না নাই? বাঙালি তো খুব চালাক। কালকে একজন আসছে ফতোয়া নেওয়ার জন্য, খুব চালাক, যে কোরবানি গোস্ত দিয়ে এই কাম সারা যাবে নাকি। আল্লাহ মাফ করুক বলি আমি। সর্বশেষ এই হাদিসটা বলি, আলোচনা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইউহান্নাস, হে মানুষেরা, আখলিসু, খালেস করো আমালাকুম, তোমাদের আমল লিল্লাহ, কার জন্য? সবাই কার জন্য? আল্লাহর জন্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালু ইল্লা মা উকলা ফা ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু। আল্লাহ ওই আমল কবুল করেন না যেটা আল্লাহর জন্য করা হয় না। এক মিনিট, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যেই নবীর আদর্শে কুরবানি দেই, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নিয়তটা দেখেন, তার সন্তান হলো 85 বছর বয়সে। 85 বছর বয়সের জোয়ান নাকি? 85 বছর কি? 85 বছরের বৃদ্ধ মানুষ, 85 বছর বয়সে সন্তান হলো। আল্লাহ বলেন সন্তান কোলে নিতে পারবে না, রেখে আসো মরুভূমিতে। রেখে আসলেন, সন্তানের বয়স 13 বছর, 13 বছর সন্তান ছাড়া, 85 বছর বয়সে সন্তানের বাপ হয়েছে। আল্লাহ কয় না, আদর করার সুযোগ নেই, রেখে আসো। রেখে আসলো, 13 বছর সন্তান ছাড়া। 13 বছর পরে স্বপ্নে দেখালেন যে সন্তানকে কি করতেছে, জবত করতেছে। বাড়ি চলে গেলেন, সন্তানকে ডাকলেন, ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কোরবানি করতেছি। এখানে আমাদের দেশে একটা ওয়াজ করা হয়, সেটা কি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু কোরবানি করতে বলছে। এই কথা কোরআনের পুরা সাংঘর্ষিক। কোরআনে আল্লাহ বলছে ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি কোরবানি করতেছি। তো এখানে তো আল্লাহ প্রিয় বস্তুর কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে গেলেন, আল্লাহ বলছিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে একটা ছেলে দিলাম যে ছেলেটা ধৈর্যশীল। ছেলেটা কি? ধৈর্যশীল। এবার 13 বছর পরে ওই ধৈর্যশীল ছেলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, 13 বছরের ছেলে, চিন্তা করেন, গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি আন্নী আসবাহ, তোমরা জব করতেছে। ফানজুর মা তারা, এখন তোমার মতামত কি, তোমার অপিনিয়ন কি, আমারে ব্যক্ত করো, আমারে বলো। ছেলে বলল, ইয়া আবাতি, হে আব্বা, ইফআল, তাই করেন, মা তো উমাক, যা আপনাকে করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আরে এত আসতে না, সবাই মিলে একবার জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে বললেন, সাতাজিদুনি, আব্বা আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে এখানে বাবার নিয়ত, ছেলেরে কি করবেন? ছেলের নিয়ত, আল্লাহ যেহেতু বলছে আমিও কি হয়ে যাব, কোরবানি হয়ে। দুজনে নিয়ত করলেন। এখন নিয়ত সহি হলে বরকতটা দেখেন। নিয়ত করেছেন, ফালাম্মা আসলামা, আল্লাহ বলেন দুজনে নিয়ত করে আল্লাহর কাছে সারেন্ডার করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কাত করে শুয়ে দিলেন, ছুরি চালাবেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করতেছো। আল্লাহ বলেন ইব্রাহিম কোরবানি করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নিষেধ করলেন কোরবানি দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন পাশে একটা দুম্বা, পাশে একটা কি? মুফাসসিরিন কেরাম লেখেন এই দুম্বা হলো ওই দুম্বা যেটা হাবিল কোরবানি করছিল। ওইটা আল্লাহ আসমান থেকে আগুন পাঠায় ওইটা আসমানে নিয়ে গেছেন। ওই আসমানের ওই দুম্বাটা আল্লাহ এখানে পাঠায়, এটা বিশুদ্ধ বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন ইসমাইলের সরাও, দুম্বা কোরবানি দিল। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে দুম্বাকে ফিদিয়ে দিলাম। দুম্বাকে কি দিলাম? তাহলে দুইজনের নিয়তের বিশুদ্ধতার কারণে ছেলেরও কোরবানি করার আগে নাই, সওয়াব থেকেও মাহরুম হয় নাই। তো আপনি চিন্তা করেন, ওই বেটা শহীদ হয়ে তার জানটা আল্লাহর জন্য দিয়ে দিয়ে এরপরে জাহান্নামে গেছে। ফাহুসিবা আলা ওয়াজহি ফিন্নার, ও শহীদ হওয়ার পরে জাহান্নামে গেছে। শহীদ হয়ে সে তো আল্লাহ সন্তুষ্টি কি বলে, সে জানটা দিছিল আল্লাহর রাস্তায়, এরপরে জাহান্নামে গেছে। আর আপনি তো হুদা গরু দিবেন, আপনার এই গরু আল্লাহর বাতিল করতে সময় লাগবে যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে। তাহলে কোরবানি কবুলের শর্ত কয়টা? কথা কোন কয়টা? আমি জানি কল্যাণপুরের মানুষ বোদ্ধা, দ্বিশক্তি সম্পন্ন, ফার্স্ট ক্লাস ছাত্র। দেখি এখন মনে আছে কিনা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার,
সহি নিয়াত, মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে নিক। আমিন। নাম্বার আর কম দেওয়া গেল না, 100তে 100 পেয়ে গেছে। আল্লাহ সকলকে কবুল করে নিক। আরো সময় দেবো জি।